গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো। তো চলো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো চলো আমি চলে এসেছি মার্কেটে, নিব কিছু মাছ। আসলে প্ল্যান ছিল আমি একরকম মাছ নেব, কিন্তু এক রকম মাছ দেখে তো আমি নিজেকে সামলাতেই পারলাম না। তখন ওই জন্য আরও একরকম মাছ নিয়ে নিলাম। কী মাছ নিয়ে নিলাম বলবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো চলে আসলাম বিলিং সেকশনে, এখান থেকে বিলিং করেছিল, বেরিয়ে গেলাম। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। যাওয়ার সময় রাস্তায় আমার এত সুন্দর লাগছিল ভিউটা, একটু ক্লিক তোমার সাথে শেয়ার করতে হলো। আসলে আমি কোনো ভালো কিছু দেখলে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো মাছটাকে এবার কেটে ফেলি। মানে মাছটা তো ওরা কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে, তারপরেও ওই যে বাঙালির মন, একটু তো খুঁত করে থাকে মাছ নিজেরা না কাটলে বা ধুলে। তার জন্য মাছটা একটুখানি ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম। দেখলাম মাছগুলো কিন্তু ওরা বেশ মাঝখান থেকে ছাড়িয়ে কাঁটাগুলো ছাড়িয়ে দিয়েছে। আসলে এটা হচ্ছে লোটে মাছ, বা যারা কে কী নাম বলে আমি জানি না, তবে আমরা তো লোটে মাছ বলি। এখানে ওই মাছগুলোকে হালকা একটু গরম জলে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তবে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলেই একদম এনাফ। তো দেখো মাছগুলো কিন্তু আমার এখানে একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমি মশলাটা বানিয়ে নিই। চলো এখানে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তো চলো মাছগুলোকে আমি এখন ছাড়িয়ে নিয়েছি, দেখো সুন্দর করে কাটাগুলো। তোমরা চাইলে মাছ ছাড়াতেও পারো, নাও ছাড়াতে পারো। এখানে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফোড়ন দেওয়ার মতো ভাজা করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। মানে একটা টমেটো দেবো, আমি এটাকে 4 টুকরো করে ভালো করে কেটে নিলাম ধুয়ে। তো তারপর দেখো আমি কড়াইয়ের মধ্যে দেখলাম আমার ফোড়নটা কিন্তু ভালো মতন পুড়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম। মানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট বানিয়েছিলাম, যেটা আমি এমনি দিয়ে দিলাম। তো যতক্ষণ না মশলাটা আমার তেল ছাড়ছে, মানে মশলাটা কষাচ্ছি, ততক্ষণ পর্যন্ত চলো মশলাটা কষিয়ে নিই ভালো করে। এরপরে দিয়ে দিলাম টমেটো এর মধ্যে, মানে ওই কাঁচা পেঁয়াজ লঙ্কার মধ্যে আমি টমেটো দিয়ে একেবারে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চলো যতক্ষণ মশলাটা কষা হচ্ছে ততক্ষণ ওদিকে আমি আবার একটু ভালো করে জিরার গুঁড়ো বানিয়ে নিই। তো দেখো আমার কিন্তু মশলাটা একদম ভাজা হয়েই গেছে। তো এমতো অবস্থায় কিন্তু আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো। তো আমি এখানে দিলাম জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিলাম সামান্য একটু লবণ। তো চলো সবগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। তবে দেখবে যেন এগুলো নিচে লেগে না যায়, মানে মশলাটা যদি শুকনো মশলা পোড়ানো লেগে যায়। তো তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এইবারে আমি যেমন মাছগুলোকে, মানে যে মাছগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এইবারে মাছ মশলা সব কিছুকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে মাছ আর মশলা পুরো মিলেমিশে একাকার হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভাজা করে নিতে হবে। তবে সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখো আমার কিন্তু একটু লেগেই গেছিলো। তো যাই হোক এভাবে খুব শুকনো করে ভালো ভাজা করে নামিয়ে নেবে। তো চলো একদম রেডি। এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো চলো গরম গরম ধোয়া হতা ভাত, এবং তার সাথে রয়েছে মাছ ভাজা আর লোটে মাছের এই ঝুড়ি ভাজা। আমি তো এটাকে লোটে মাছের ঝুড়ি ভাজাই বলি আমরা, তবে কে কী বলো আমি জানি না। চলো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।